হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সমত। কি অবস্থা সবার? বন্ধুরা, শাকিব খান এখন অবস্থান করছে কলকাতায়। তুফান সিনেমার প্রফেশনাল পারপাসে সে এখন কলকাতায় অবস্থান করতেছে, কারণ কলকাতায় 5 তারিখে আগামীকালকে রিলিজ হবে তুফানের কলকাতার অংশের যে প্রডিউসার SBF, তাদের ইনভাইটেশনে শাকিব খান এখন কলকাতায় অবস্থান করতেছে। কারণ সেখানে কিছু মেইন স্ট্রিম মিডিয়াকে ইন্টারভিউ দিতে হবে, তারপরে হয়তো কোথাও যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তুফানের অভিজ্ঞতা শেয়ার করতে হবে। যাই হোক, প্রমোশনাল কিছু কাজ আছে কলকাতার অংশে, কারণ বাংলাদেশে তো তুফান অলরেডি ব্লকবাস্টার। কলকাতায় রিলিজ হয় নাই পাইরেসির ভয়ে। যাই হোক, আগামীকালকে তুফান সেখানে রিলিজ হচ্ছে। তো এখানে আমার মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে, আমি জানি না এই ভিডিওটা তার অবধি পৌঁছবে কিনা, যদি তার কোনো ফ্যান ফলোয়ার্স আমার ভিডিওটা দেখে থাকে একটু শেয়ার করে দিবেন, যাতে তার ম্যানেজার বা তার আশেপাশের লোকজন অবধি আমার এই মেসেজ, এই বার্তাটা পৌঁছায় যে শাকিব খানের ঠিক হবে না অন্যান্য তথাকথিত স্টার সুপারস্টারদের মতো ছোটখাটো ইউটিউবার্স বা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে ইন্টারভিউ দেওয়া, যেটা কলকাতার বা বাংলাদেশের অন্যান্য তথাকথিত নায়ক নায়িকারা করে থাকে। শাকিব খানের 25 বছরের ক্যারিয়ারে সে কখনো আজ পর্যন্ত সিনেমার জন্য কোনো টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেয় না, স্পেসিফিক কোনো টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেয় নাই সিনেমার প্রমোশনে। পাসওয়ার্ড সিনেমার সময় কিছু একটা প্রমোশনাল পারপাসে প্রেস কনফারেন্স টাইপের একটা হয়েছিল, তাও সব সাংবাদিকরা এক জায়গায় ছিল, শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা, যারা নিউজ পোর্টাল বা নিউজ পেপার, পত্রিকা, টিভি চ্যানেলের সাংবাদিক। তারপরে হচ্ছে এই রিসেন্টলি লাস্ট তুফানের সময় বাংলাদেশের অংশে রিলিজের সময় হয়েছে যে প্রেস কনফারেন্সে সে উপস্থিত ছিল, কিন্তু হল ভিজিটে সে কখনোই যায় নাই। এখন যদি সে তুফান কলকাতায় রিলিজ করার সময় ওই ছোটখাটো ইউটিউবার তথাকথিত যারা সুযোগ পেলেই তাকে ট্রল করে, ছোট করে কথা বলে, তাদেরকে যদি এখন ইন্টারভিউ দেয়, ওই সমস্ত তথাকথিত নায়ক নায়িকাদের ফ্যানরা তো তারে আবার সেই বলবে যে তোমাদের নায়ক 24-25 বছর ধরে নাকি হল ভিজিটে যায় না, তারপরে ইন্টারভিউ দেয় না ইউটিউবারদের, এখন তো ঠিকই কলকাতায় গিয়ে দিয়ে বেড়াচ্ছে। তো আমাদের বাংলাদেশের ইউটিউবার্স, তারপর কন্টেন্ট ক্রিয়েটাররা কি দোষ করছে, তাদেরকে কেন দেয় নাই, কলকাতায় গিয়ে কেন দিচ্ছে? তো এরকম একটা বিতর্ক উঠতে পারে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে। তো আশা করব এরকম একটা সিদ্ধান্ত না নেওয়াই উচিত। কলকাতায় গিয়েছে তুফান সিনেমার প্রমোশনে, তো SBF হয়তো ট্রাই করবে ইউটিউবারদের ইন্টারভিউ দেওয়ার জন্য। তো শাকিব খানের উচিত সেটা না করা, যাতে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বা ফেসবুকে যারা ভিডিও করে তাদের মন ক্ষুণ্ণ না হয়, সাংবাদিকেরা মন ক্ষুণ্ণ না হয়। এরকম যদি সে কলকাতায় গিয়ে ইউটিউবারদের ইন্টারভিউ দেয়, সেক্ষেত্রে এটা মন ক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার বা সাংবাদিক, কারণ সে তো বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার, তাই না? তো এই দেশের মানুষের একটা হক তার উপরে আছে, তারা অবশ্যই চায় তার ইন্টারভিউ নিতে। এখন যদি সেটা কলকাতার ইউটিউবাররা সেই সুযোগটা পায়, তো এটা তো একটা কষ্টের ব্যাপারই। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তার অবধি পৌঁছায়, তার কান অবধি পৌঁছায়, চেষ্টা করবেন আপনারা একটু শেয়ার করে বা কোথাও একটু, যদি কেউ আমার দায়িত্বশীল আমার ভিডিওটা দেখে থাকেন, এই বার্তাটা তার কান অবধি পৌঁছানোর। এই ছিল আমার মতামত। আর এই শাকিব খানের কলকাতায় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারদের ইন্টারভিউ দেওয়া উচিত কি না উচিত না, আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন। আপনাদের মতামতটা কি, উচিত নাকি উচিত না? এই ছিল আমার মতামত এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, আমার সিনে সুমল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।